আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এখানে যা দেখতেছেন এটা হচ্ছে টোটালি আপনার 1 বিঘা এই জমিতে পেঁপে চাষ। তো এত বেশি সুন্দর ফলন তা দেখতে পাচ্ছেন। বহুতজন বহুত পেঁপের সাজেস্ট দিবে। তো আমি বলবো আসলে আপনার ওই কান কথা কাজে মাথায় না দিয়ে আপনি এই পেঁপে চাষ করেন, দেখবেন যে ফলন কারে কয়। এই যে দেখতেছেন, মোবাইল দেখা দেখতেছি প্রতিটা গাছে যে ধরে আছে, এ পুরো মনে করেন যে আপনি একদম বানুমতির খেল। দেখেন এই যে গাছ প্রতি কি ফলন, যত দূর দেখবেন। দেখছেন এই যে পুরো এই পেঁপের ফলন দেখে আপনার পুরো লোভ লাগবো যে ভাই আমি অন্তত 50টা গাছ মানে 50টা গাছ লাগাই, 100টা গাছ লাগাই। আর বাণিজ্যিক আকারে যদি কেউ করতে চায় তো এরকম বিশাল করে করতে পারবে, তো লস নাই। এখনও মনে করেন যে আপনার ওই পেঁপের কেজি 16 টাকা আজকেও আর কি বিক্রি করলাম। তো দেখেন এই যে, আর ফরিদপুরে আপনার বরাবরই পেঁপের দাম ভালো। ওখানে আপনার ওই আমার কাছ থেকে নিচ্ছে 7 বিঘা জায়গায় পেঁপে চাষ করছে, বললো ভাই আজকেও পেঁপে বিক্রি করলাম 20 টাকা কেজি। তো এই যে যে পেঁপে ধইরা আছে, এই যে পুরো দেখেন এই যে এইটুক আমার স্ক্রিনে যতটুকু দেখা যাইতেছে, এইগুলো যদি আসলে বিক্রি করা যায় তো মনে করেন যে এই কয়টা যদি পেঁপে বিক্রি করা যায় তাও তো মনে করেন যে ভাই 2-3 হাজার টাকা চলে আসবে এই কয়টা বিক্রি করলেই। এত লাগবে না। গাছ প্রতি যা পেঁপে দেখছেন 40 কেজি করে একটা গাছ পেঁপে আছে। যত সম্ভব আমি ভুল বলতেছি না, আপনারা যেরকমটা দেখতেছেন। তো এইভাবে মানে আপনি 40 কেজি না 30 কেজি ধরেন, অ্যাভারেজ 30 কেজি ধরেন। তারপর তো মনে করেন যে ভাই এই কটা পেঁপে ছিলি তাও মনে করেন যে আপনার এনাফ। একবারে না বেচেন, প্রতিদিন অল্প অল্প করে বেচেন বাজারে, স্থানীয় বাজারে খুচরা মূল্যে। খুচরা বাজারে পেঁপের কেজি 30 টাকা, এমনি যদি থাকে 15 টাকা 20 টাকা, খুচরা বাজার থাকবো 30 টাকা। কাজেই ভাই পেঁপে চাষে যদি বলেন যে লস, তাহলে সেটা ভুল কথা। একমাত্র পেঁপে চাষে আপনি লাভজনক, কারণ একটা গাছে যে পেঁপে ধইরা থাকে আপনি 2 বছর পর্যন্ত ফল দেয়। 1 বছর হিসেবই করেন, 1 বছরে একটা গাছ থেকে যদি 80 কেজি 100 কেজি ফল পান, 100 কেজি ফল যদি বেচেন 20 টাকা করে, তাহলে দেখেন কত টাকা, 2,000 টাকা। আর যদি 100 কেজি ফল যদি 10 টাকা করে বেচেন, তাও তো ভাই 1,000 টাকা। টাকা কি মনে করেন যে আপনার ওই বলে যে ভাই টাকা কি গাছে ধরে, হ্যাঁ টাকা গাছেই ধরে ভাই। এইভাবে যদি ধরে থাকে টাকা গাছেই ধরে। দেখেন এই যে পেঁপের ফলন কি। তো এখন একটু আপনার মন্দা সময়, কাজেই আপনার পেঁপের দাম কম, তারপরেও কিন্তু খারাপ না। আজকেও মনে করেন যে পেঁপে বেচা হইলো আপনার 16 টাকা কেজি। দেখেন এই যে ফলন, স্প্রে যদি দেন বোরন, বোরনের কারণে এই যে এখানে দেখতেছেন এই যে একটু দাগ হয়েছে, ট্যাপ খেয়ে গেছে, এটি বোরনের কারণে এই সমস্যাগুলি হয়। দু একটা গাছে ঠিকঠাক মতো স্প্রে দিলে এই সমস্যা থাকে না। এই যে আরেকটা কথা হলো, যদি আপনারা পেঁপে গাছে পাকান তাইলে সেই ক্ষেত্রে স্প্রেটা আসলে কম কম দিবেন, মিষ্টি হবে পেঁপে। আর এই হরমোন দেওয়ার কারণে কিন্তু যত হরমোন দিবেন তত পেঁপের মিষ্টতা নষ্ট করে দিবে, কাজে হরমোনও তো স্প্রে করা যাবে না। এখন পর্যন্ত আসলে পেঁপে চাষের যে লস এরকম কেউ বলতে পারবে না। অন্তত দেখা গেছে এই যে গাছে ধরে আছে, যদি এই কয়টায় বিক্রি করে, এই যে এই কয়টা যদি বিক্রি করে আর এর সাথে বেশি লাগে না, দেখা গেছে আপনার অন্তত চালানটা উঠবে, লস তো হবে না। লস তাদেরই হয় যাদের আপনার গাছ পচে যায়, মরে যায়, বৃষ্টিতে মারাত্মক ঝুঁকি সমস্যা হয় তখন। এই যে আমার সামনে দেখতেছেন যে পেঁপের পাতাগুলো হলুদ হয়ে গেছে, আপনার মরে যাইতেছে, এগুলো কিন্তু অনেক বেশি বৃষ্টি নামছে এই কারণে। আবার দেখেন উপরে পাতাগুলো কিন্তু মাসাল্লাহ ঠিক আছে, কাজেই ভয়ের কোনো কারণ নাই। অনেকে বলে ভাই আমার পাতা হলুদ হয়ে যাইতেছে, ফোন দিয়ে দিয়ে অনেকে ভাই দুঃখ প্রকাশ করে যে আমার নিচের পাতাগুলো হলুদ হয়ে যাইতেছে, ঝরে যাইতেছে, মরে যাইতেছে। তাদেরকে বলবো আসলে এটা ভয়ের কোনো কারণ নাই। এখন একটু আপনার বর্ষাকাল, বৃষ্টি নামবে, অনেক বেশি বৃষ্টি নামলে এই পাতাগুলো আপনার ঝরে পড়ে যায়। দেখেন এই যে পড়ে গেছে, নিচের পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে একদম মরে গেছে গা। কাজে আপনার ওই আতঙ্ক হওয়ার কোনো কারণই নাই। এতটুকু আপনার যদি ভয় লাগে তা আসলে পেঁপে চাষ করা তাদের জন্য আসলে মুশকিল। অন্তত ভয়ের কোনো কারণ নাই। তো এক একটা গাছে আপনার চ্যালেঞ্জ থাকবে যে আমি এরকম যেন প্রতিটা গাছে ফলন বানাইতে পারি, তবে কিন্তু তার পেঁপে চাষের একটা আপনারই থাকবে। আর সবচেয়ে বড় কথা কি ভাই, এই পেঁপে যে একবার চাষ করছে
আসলে পেঁপে চাষ ছাড়তে পারবে না। কেন ছাড়তে পারবে না? পেঁপে এমন একটা ফসল, একবার যে আপনার এই পেঁপে চাষ করছে সে ওই ভাই জীবনও পেঁপে চাষ ছাড়তে পারবে না। কারণ পেঁপে লাভজনক ফসল ভাই, আর খরচ কম, ঝামেলা কম। যাই ঝামেলা আসলে কেউ পছন্দ করে না। আমি আপনি যেই হোক, যাই ঝামেলা কেউই পছন্দ করে না। সবাই চাই সচ্ছল থাকতে, বেটার ভালো থাকতে। কাজেই মনে করেন যে আপনার পেঁপে চাষটা একদম সহজ এবং ঝামেলামুক্ত একটা ফসল। কাজেই যে কেউ পেঁপে চাষ করতে পারবে, ঝামেলা নাই। পরামর্শ নিয়ে, অন্যদের পরামর্শ নিয়ে যে কেউ পেঁপে চাষ করতে পারবে। কাজেই ভাই যদি বলে যে আসলে পেঁপে চাষে লাভ হয় না, লস, তাহলে আমি তাদের বলবো যে আসলে তারা পেঁপে চাষ ওইভাবে ভালো মতো জানে না, বুঝে না, করা জানে না। পেঁপে চাষে আসলে কখনোই লস নাই। লস তখনই গাছ যদি আপনি টিকানো না যায়, গাছ যদি মারা যায়, তখন লস। কিন্তু এরকম এই যে ফলন বানাইতে পারছেন, তখন কিসের লস? গাছ ভর্তি ফলন, চকচকে জগজগে। এই যে ফলনটা দেখতেছেন, এখানে আপনার ওরকম পিজিআর স্প্রে করা হয় নাই, কাজে কিন্তু ফলনের শেডটা এরকম। কিন্তু দেখেন যা পেঁপে ধরে আছে ভরপুর, পুরা ভরপুর পেঁপে। এটা দেখলে আসলে ভালো লাগে। এই যে পুরা ফাঁক ফোকর নাই, চকচকে জগজগে। অন্তত প্রতি গাছ যদি এত কটা পেঁপে থাকে, যদি সেগুলো পাকা হয়ে বিক্রি করতে পারেন, যদি 1 বিঘে পেঁপে চাষ করা যায়, না আর কিছু লাগে না কিন্তু। সারা বছর সংসার ঠিক এভাবে রিল্যাক্সে চলে যাবে, আরামসে। তাই বলবো ভাই, পেঁপে চাষ অন্তত 1 বিঘে করেন, 1 বিঘে না করেন 1-150 গাছ করেন। যদি সেগুলো পাকা হয়ে বিক্রি করেন, বিশাল একটা ফলের চাহিদা মিটবে এবং কি আপনারা অনেক বেশি লাভবান হবেন। তাই লাভবান করতে চাইলে অন্তত এই পেঁপে চাষের ভূমিকা এরকম অপরিসীম। এই বাগানে যা দেখতেছেন মাশাল্লাহ, আমি তো আপনার এদিকটা দেখাইলাম, আর আমার ভিডিওতে আপনার কোনো কাটাকাটি নাই। যা দেখবেন আপনার ভরপুর ফলন। ওই কাট করে মনে করেন শুধু ফলন, গাছ ভালো ভালো গাছগুলো দেখাবো ওরকম আমার কাজ না। ঠিক এইভাবে যতদূর তাকাবেন দেখবেন যে মাশাল্লাহ গাছ আর গাছ, একটা গাছে ধরে থাকবে পুরো একদম আপনার ভানুমতির খেল। তাই পেঁপে চাষ আসলে তাদের জন্যই, দেখা গেছে আপনার আজকে ছিঁড়তে পারলেন না, কাল ছিঁড়তে পারলেন না, সমস্যা নাই, পরবর্তীতে ছিঁড়বেন। তাই বলবো ভাই, অন্তত যদি অন্তত 1 বিঘে করতে পারেন তবুও বেটার, আর কিছু লাগে না। পেঁপে চাষ অবশ্যই লাভজনক ফসল যদি করতে পারেন। দেখতেছেন এই যে চকচকে জগজগে বিশাল গাছ, অনেক উপর পর্যন্ত ধরে আছে, উপর থেকে নিচ পর্যন্ত দেখাইলাম, ওই দিকটা দেখাইলাম। তো আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।